দেবে, ছায়া দেবে। কুকুর পুষবেন আপনার বাড়ি পাহারা দিবে, আর মানুষ পুষবেন আপনার কলিজাটাই ছিঁড়ে দিবে। নারীদের সাহস কত একবার ভেবে দেখেছো কি? যে নামাজে দাঁড়িয়ে মানুষ মুনাজাতে ক্ষমা চায়, নারীরা সেই নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে স্বামীকে চায়, স্বামীর সফলতা চায়, তার দীর্ঘায়ু চায়। আর তোমরা তোমাদের সেই স্ত্রীকেই মূল্যায়ন করো না। একজন 50 কেজি চালের বস্তা কিনতে পারে, কিন্তু মাথায় করে বাসায় নিতে পারে না। আবার একজন 50 টাকার বিনিময়ে বাসায় পৌঁছে দিতে পারে, কিন্তু সে বস্তা কেনার সামর্থ্য রাখে না। সত্যি মানুষের জীবন বিচিত্র। বিয়ের প্রথম বউয়ের যে ব্যবহার দেখতে পান, সেটা হলো তার বাবার বাড়ির দেওয়া সংস্কার। আর 6 মাস 1 বছর পরে যে ব্যবহার দেখতে পান, সেটা হলো শ্বশুর বাড়ির দেওয়া প্রতিদান। রাগ তো থাকবেই, রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না। সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে, সংসার তত সুন্দর হবে। তবে মনে রাখতে হবে, কোনো রাগই যেন দীর্ঘায়িত না হয়। প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে। একজন মেয়ে বলেছিলেন, পুরুষ মানুষ যেই রক্তের গরম দেখায়, নারী সেই রক্ত প্রতি মাসে ডেনে ফেলে দেয়। বিপরীতে একজন পুরুষ বলেছিলেন, মেয়েরা যে রূপের গরম দেখায়, ছেলেরা সেই রূপ প্রতিদিনই রোদে পুড়ায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মতো স্বামী পেতে ভাগ্য লাগে। তিনি গরিব ছিলেন, তবে তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। স্ত্রী ঝগড়া করলে তাকে জিতিয়ে দিতেন, রাগ করলে তাকে ভালোবাসার কথা বলতেন, গল্প শোনাতেন, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসাও করতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। চুপ থাকলে কষ্ট বাড়ে, বললে বাড়ে ঝামেলা। তাই তো এখন নীরবতাই আমার একমাত্র ভরসা। হাসি মুখে দিন কেটে যায়, ভেতরে থাকে ক্ষত। জীবনটা শেখায় প্রতিদিনই, সব কথা বলতে নেই সবসময়। ইজ্জত সম্মান মানুষের জীবনে হীরার চেয়েও দামি। সম্মান যেজন ধরে রাখে, সেই তো সমাজে দামি। নির্লজ্জ হলে অপমান হবে প্রকাশ্যে কিংবা আড়ালে। লক্ষ টাকায় পাওয়া যায় না সম্মান একবার হারালে। প্রয়োজনে অল্প খাও অল্প পড়ো, তবুও সম্মান দিও না বিলিয়ে। ইহকাল পরকালে সুখী হবে, কথাটা নিয়েও মিলিয়ে। জীবনের কঠিন 3টি সত্য। 1. পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন, তবে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। 2. আপনি চাইলে আপনার আয় বাড়াতে পারবেন না, কিন্তু চাইলে আপনার ব্যয় কমাতে পারবেন। 3. যে সময়কে অবহেলা করেন, একদিন সেই সময়ের অভাবে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। অভাবে হয় স্বভাব নষ্ট, নারী নষ্ট হয় ঘাটে। অতি লোভে তাঁতি নষ্ট, পুরুষ নষ্ট হয় হাটে। ভাই নষ্ট হয় সম্পত্তির লোভে, সুখ নষ্ট হয় তুলনায়। সম্মান নষ্ট হয় মিথ্যা কথায়, আর প্রেম নষ্ট হয় ছলনায়। বিরিয়ানি খাও আর পোলাও খাও, ভাতের মতো মজা পাবে না। খালার কাছে যাও, চাচির কাছে যাও, ফুপুর কাছে যাও, মায়ের মতো আদর কোথাও পাবে না। তাই মা বেঁচে থাকতে সবাই মাকে ভালোবাসুন। মা বেঁচে থাকলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জীবনে কত কিছুই না আমরা চাই, চেয়ে থাকি, কিন্তু মহান রবকে কখনো আপন করে পেতে চায় না। অথচ তিনি আপন হলে দুনিয়ার সবকিছুই নিজের হয়ে যেত, অপূর্ণতা বলে কিছুই থাকতো না। উলঙ্গ মানুষকে ল্যাংটা করা যায় না, নির্লজ্জকে লজ্জা দেওয়া যায় না, বিবেকহীনকে বোঝানো যায় না, জ্ঞানী পাপীকে জ্ঞান দেওয়া যায় না, শিক্ষিত বেঈমানদের শেখানো যায় না। তাই অন্যকে পরিবর্তন করার চাইতে নিজেকে পরিবর্তন করে হারিয়ে যাওয়াই মঙ্গল। কাক কারো ধন সম্পদ চুরি করে না, তবুও সে মানুষের প্রিয় নয়। কোকিল কাউকে ধন সম্পদ দেয় না, তবুও মানুষ তাকে ভালোবাসে না। চেহারা দেখতে একরকম হলেও মুখের মিষ্টিকতার অনেক দাম। মাটির তৈরি তুমি, ফের হয়ে যাবে মাটি। এর চেয়ে বলো বেশি কি আর হবে? কেঁদে কেটে এসেছো, কাঁদিয়ে চলে যাবে। শোনো, ধুলি তুললো তুমি, ধুলিস্যাৎ হয়ে যাবে। দুনিয়া ছেড়ে দিয়ে ওপারে চলে যাবে।